হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি বেশ ভালো। কিন্তু যে হারে গরমটা পড়েছে বন্ধুরা, বুঝতেই পারছো, মারাত্মক গরম। এই সময় সত্যি কথা বলতে কি মনে পড়ে বলো তো, যদি গ্রামে বাড়ি থাকতো খুব ভালো হতো। কত গাছপালা, কত গাছপালা, কত হাওয়া, কত সুন্দর, তাই না? তাদের আর মনে হয় পাখাও লাগে না ঠিকভাবে। তা আমাদের কলকাতায় কি হচ্ছে, সবই তো গাছপালা পুরো চলে গেছে, নেই বললেই চলে। পাখা আর এসি, আর যাদের বাড়িতে এসি নেই তারা তো মারাত্মক কষ্ট পাচ্ছে, তাই না? এই গরমে মাঝখানে বৃষ্টি হলো যখন একটু ভালো লাগলো, আবার গরম। এই সিজনাল টাইম, যখন বর্ষা আসবে সেইটাকে কষ্ট করতে হবে, যখন গরমকাল আসবে তখন গরমকাল কষ্ট করতে হবে, যখন শীতকাল আসবে আবার অতিরিক্ত শীতও ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তবুও শীত অনেক ভালো, খাওয়া দাওয়া সব কিছু করে কিন্তু খুব মজা। তা যাই হোক, আজকে গরমের সময়, এখন তো গরমকাল, এই গরমের সময় মা আজকে কি রান্না করছে, চলো রান্নাঘরে গিয়ে কিন্তু সেটা দেখতে হবে। ঠিক আছে, অনেকগুলো আইটেম করেছে, কিন্তু এখন কি আইটেম করছে সেটা দেখতে হলে কিন্তু রান্নাঘরে যেতে হবে। মায়ের হাতের রান্নাটা কেমনভাবে মা তৈরি করে তোমরা সেটা দেখতে পারবে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা একদম ভুল করেও কুঞ্জুস হয়ে থাকবে না, যে সাবস্ক্রাইব করব না করব না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে নতুন কোনো অন্য ভিডিও যখনই ছাড়বো তোমাদের নোটিফিকেশনে সবার প্রথমে চলে যায়, আর আমি তাহলে মোটিভেট হব আরো ভালো ভিডিও তৈরি করবার জন্য। ঠিক আছে, তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। মা, আজকে কি রান্না বান্না করছো? আজকে কাতলা মাছ করছি, কাতলা মাছের পাতলা ঝোল করবো। আচ্ছা আচ্ছা, পাতলা ঝোল। তুই তো রিচ খেতে ভালোবাসিস, রোজ রোজ তো রিচ খাওয়া ভালো না। তাই আজকে পাতলা ঝোল করছো, কি দিয়ে করছো? সবজি দিয়ে? আলু পটল দিয়ে করবো। আচ্ছা, তা বন্ধুরা দেখতে থাকো, মা আজকে আলু পটল দিয়ে কাতলা মাছ কিভাবে করছে। খেতে বাবা রে বাবা, ছোটে আজকে জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো। আদা, এই জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা বাটা। ওটা সামনে নিয়ে আসো, কি কি নিয়েছো? এই দেখো, জিরে আর লঙ্কা বাটা আছে, হলুদ আছে, গরম মশলা আছে, ঘি আছে, নুন আছে, এখানে জিরে, কালো জিরে, তেজপাতা। আচ্ছা, আর কোনো মশলা লাগবে না, আর সামান্য একটু চিনি লাগবে, চিনিটা আমি তো ভুলে গেছি দেবো। আমি আর কখনো একদম কড়া ভাজবে না, কড়া ভাজলে কি বলে তো টেস্টটা নষ্ট হয়ে যায়, মাছের ভেতরটা একটা রস খুব বেশি, রসটা ঢুকে না কড়া ভাজলে। মিডিয়াম মানে দেখো আমি এরকম করে ভেজেছি মাছটা, ঠিক এরকম করেই ভাজবে মাছটা, তাহলে বেশি কড়াও না, সূর্য একদম ইচ্ছে তাও না। দেখো মাছটা এইভাবেই ভেজেছি, দেখো বেশি কড়া ভাজিনি, বেশি কড়া ভাজলে মাছটা ছিদ্রে হয়ে যায়। সব মাছই খুব একটা কড়া ভাজলে না মাছের রস টস ঢোকে না, আর ইলিশ মাছটা একদমই না, ওই পিঠ আর ওই পিঠ করে। ঢাকা দাও, ঢাকা দাও, নয়তো পুরো একবার তেল আসছে। ছোট মাছ খাওয়া ভালো, সবসময় পেটির মাছ ভালো না, কিন্তু আমার পেটির মাছ, তোমরাও বন্ধুরা ছোট ছোট মাছ খাবে। আমার ছেলের মতো সবসময় পেটির মাছ আমার পেটির মাছ খেতে হেভি লাগে, আর সামনে যদি থলথলা তেল থাকে হেভি লাগে। দেখেছ, বৃষ্টিও তো ভালো। হ্যাঁ, অতিরিক্ত গরম। ঠাকুরকে ডাকছি, ঠাকুর বৃষ্টি আর বৃষ্টি আর। আজকে আসতে পারে আবার বিকেলের দিকে, বিকেলের দিকে হতে পারে, শিওর না। আমি কি করে শিওর হই বলো তো? পাড়াগা কি ভালো বলো, আমি সেই বলছিলাম, পাড়াগা কত আনন্দের। আমার এখন মনে হচ্ছে কি এখানে না থেকে পাড়াগায় চলে যাই, আমি গরম সহ্যই করতে পারি না। আর এই যে একটা অসুবিধা হচ্ছে, এই রেন্টে যে রয়েছি, সেপারেট ভাবেই তো রয়েছি, কোথায় যেন বদ্ধ বদ্ধ লাগছে, মনে হচ্ছে বাড়ির যে ফিলিংসটা ছিল নিজের বাড়িতে, সেই ফিলিংসটা মনে হারিয়ে যাচ্ছে, সেই ফ্ল্যাটের মতনই লাগছে। আমাদের ফ্ল্যাটে থাকাটা মনে হয় খুব দুষ্কর হয়ে যাবে ভবিষ্যতে যখন ফ্ল্যাট হবে, এখন থেকেই চিন্তা হচ্ছে।
মাছটা ভাজা হয়ে গেছে না, আমার মোটামুটি ভালোই। দেখো বন্ধুরা কতটা ভাজা হয়েছে প্রত্যেকটা মাছ। এরকম করে মাছটা ভেজে নিই, তাহলে দেখবে মাছটা খেতেও ভালো লাগবে, ভেতরে রসটাও ঢুকবে। ছাবড়া করলে না মাছটা চিবোতে মানে শক্ত লাগবে, কড়া ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। আলুটা ভেজে নেব। আমি যেমন করে রান্না করছি তোমরা সেরকম করে করে দেখবে, খেয়ে বলবে যে আন্টি ঝোলটা কি ভালো হয়েছে, আর কিছু লাগে না। তোমরা তো তোমাদের মতন করে খাও, আমার রান্নাটা একবার করে খেও, তখন বলবে। আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেল, এবার পটলটা ভেজে নিচ্ছি। পটলা পটলা। আমি আলুটা কম দিই, কেন আলু তো এইটাই তো আলুর রাজা। আলু কম দাও কেন, আলু বেশি বেশি না, করে দাও। অতিরিক্ত আলু দিলে কোনো কিছু ভালো লাগে না, সব কিছু একটা লিমিট আছে দেওয়ার। ঘোষের মেয়ে তো ভালো রান্না জানে। তেলেই হয়ে যাবে, অনেকটা তেল পড়ে গেছে। এই দুটো তেজপাতা, এই সাদা জিরে, কালো জিরে, এই লঙ্কা জিরে বাটাটা, হলুদ, চামচ হলুদ করে নিতে। আমি আলু পটলের সাথে নুন দিয়েছি, আমার অল্প একটু লাগবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের স্বাদ মতন নুন দিয়ে ফেলে দেবে। মশলা দেওয়ার বাটিটা একটু জল দিয়ে নিয়ে নেব। আমি কতগুলো দিয়েছি, বুঝতে যদি অসুবিধা হয় বারে দেখে নেবে ভিডিওটা, কোনো অসুবিধা হবে না। কষুন,
আগে ঝোলটা দেবে তখন একটু গ্যাসটা একটু কমিয়ে দেবে, কেননা বেশি বাড়ালে তেল মশলা সব উঠে যায়। যতই তুমি তেল দাও তেলটা ওঠা যাবে না, একটু কমিয়ে সেদ্ধটাও ভালো হবে আর তেলও ভাজবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। কালারটা কি সুন্দর হয়েছে। ঢেকে দিলাম, এবার 5-7 মিনিটের জন্য, এই 7-8 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম ঝোলটা, কেন একটু কমিয়ে দিচ্ছি তো একটু দেরি হবে, তাহলে কালারটা দেখা যাবে। এই আমি কমিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আহা হা হা, মাছ এখনো পর্যন্ত তাহলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তুলে দেখি কেমন হয়েছে, মাছটা ছাড়বো। এবার মাছটা ছাড়বে তাই তো? হ্যাঁ, মাছটা এবার ছাড়বে। এক এক করে ঝোলে চলে যাচ্ছে মাছ। আমি 2টো কাঁচা মানে 3টে লাল লঙ্কা দিয়েছি, 1টা শুকনো লঙ্কা দিয়েছি পাকা, 3টে পাকা লঙ্কা দিয়েছি, আর কিন্তু কোনো আমি গুঁড়ো মশলা টশলা কিচ্ছু দিইনি, ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করেছি। তোমরা দেখতেই পেলে। গরম মশলাটা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আহা, হ্যাঁ, হয়ে গেছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো রান্নাটা দেখে আজকে? পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখো এইরকম ভিডিও কি দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই সেটাও লিখবে। লাইক এবং কমেন্ট কিন্তু মার জন্য কিন্তু অবশ্যই যাতে থাকে। আর ঝোলটা যত ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে, গরম ঝোল ভালো লাগবে না। হ্যালো গাইস, আজকে মা কি কি রান্না করলো তাহলে সেগুলো দেখে নাও একবার। পাট শাকের ঝোল আর এক্সট্রা ভাত দিয়ে দিয়েছে। পাট শাকের ঝোলের মধ্যে এই গরমকালে খুবই দরকার এই খাবারটা। পাঁপড় ভাজা, ডিমের অমলেট কারি, ডবল ডিমের অমলেট কারি, আর হচ্ছে কাতলা মাছের আলু পটল দিয়ে কারি ঝোল, আর হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল, ভাত তো আছেই দেখতে পাচ্ছ, পাট শাকের বড়া, শশা, লেবু। আর মা পাশে বসে আমাকে ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছে যাতে আমার গরম না লাগে। আর কি বলবো, তা চলো খাওয়াটা শুরু করি। আগে এগুলোকে সাইড করে নিই। মা দিও না, হাত ব্যথা হয়ে যাবে, বেকার লাগবে তখন তোমার। এমনি গরমের মধ্যে তোমার কষ্ট হচ্ছে, আবার তার মধ্যে এগুলো ছেড়ে দাও, এগুলো করতে হবে না। হ্যাঁ গো, সবার প্রথমে খাচ্ছি পাট শাক ভাত দিয়ে। আহা হা হা, পাট শাক ভাত দিয়ে মা খাওয়া অনেক ভালো না? গরম তো পেটের মধ্যে ঠান্ডা থাকে। আগে ছোটবেলায় আমি খেতে চাইতাম না, না মা? গরমকালে এগুলো খাওয়া কি ভালো, আহ পেটটা ঠান্ডা এখন দারুণ লাগে।
ভালো লাগে না খেতে? হেভি লাগে। কিভাবে পাঁচ শাকের ঝোলটা মা করে একেবারে মনে হয় সিম্পল প্রসেস না? হ্যাঁ, কোন কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু জল বসে, তারপর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিই, আচ্ছা। হলুদ দিই, তারপর ফুটে জলটা, তারপরে পাতাগুলো দিয়ে দিই, কুচিয়ে দারুণ হয়েছে। তারপরে সেদ্ধ, তারপর ফোড়ন দিই, কালো জিরে ফোড়ন দিই। তোমার হাত ব্যথা হয়ে যাবে। কিচ্ছু হবে না। শোনো বারবার আমার খা। কথা। আমার কিচ্ছু হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। পেঁপে দিয়ে মুসুর ডাল। তো পেঁপে নেই, পেঁপে খাওয়া ভালো। নিয়েছি। হুম, দারুণ হয়েছে মুসুর ডালটা। পাতি লেবু দিয়ে মা হেভি লাগছে। পাতি লেবু দিয়ে কি ভালো লাগে, কাগজি লেবু দিয়ে খাবি আরো ভালো লাগে। কাগজি লেবুর গন্ধটা কি সুন্দর। কিন্তু ভালো লাগলো। পাই না, কাগজি লেবু আসে না এখানে। কাগজি লেবু পাওয়া যায় না, খুব কম। খুব কম। তুমি একভাবে পাখাটা দিয়ে হাত পাখা দিও না, খা না তুই। আরো আমার অসুবিধা হচ্ছে। না, কিচ্ছু অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে? মিষ্টি দিতে পারি না, তাই পাই না। বৃষ্টিটা কিন্তু পড়ছে। তখন তখন বলছিলাম না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টি কিন্তু এলো। থেমেও গেল। হ্যাঁ, আবার এখন থেমেও গেল। ডিমের অমলেট কারি, হা হা। আমি ছোটবেলা থেকে এরকম ভাবে ডালের সাথে ভরিয়ে ভরিয়ে খেতে খুব পছন্দ করি। তোমরা কারা কারা এরকম আছো? আমার ভরিয়ে খেতে ভালো লাগে না মা? ছোটবেলা থেকে। হ্যাঁ, শুধু ডাল কোনোদিন খেতে পারি না, না মা? আমার মনে হয় বেশিরভাগ বন্ধুরাও তাই, ডাল শুধু শুধু খাওয়া যায় না। ডালটা হেভি হয়েছে। তুমি এক নাগারে হাওয়া দিয়ে যাচ্ছ। ডিম কারিটা হেভি হয়েছে মা ডালের সাথে, খুব তুমি তো সুন্দর। ডিমের পোকা, তোমার ভালো লাগবে। হুম, তুমি তো ডিম খেতে ভালোই বাসো। কে এমন আছে বলো তো ডিম খেতে ভালোবাসে না?
সকালে কি খেয়েছো মা? কিছু তো খাওনি, দুটো বিস্কুট আর হচ্ছে কলা খেয়েছো। খেতে ইচ্ছে করে না কিছু। শুধু খাওয়ালে হবে, খেতে তো হবে। এটা দিয়ে খাচ্ছিস? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেলে তারপরে তুমি খেয়ে নেবে কিন্তু। তুই খা না, আমার চিন্তা করতে হবে না তোর। ভালো হয়েছে রান্না বান্না গুলো। মাছটা তুমি দেবে, হ্যাঁ মা? তোর খাওয়া হয়ে গেলে আমার একটা বড় কাজ, তুই খেলেই আমার পেট ভরেছে। না, নিজেও খেতে হবে। একা একা খাবার থেকে বক বক করতে করতে খেতে ভালো লাগবে। তুমি বসাতে আমার আরো খাওয়া মজা হচ্ছে। দাও। কি দেবো? পেটি খাবি? হ্যাঁ, পেটি আর ওই যে ওখানে ওইটা, এটা এইটা এইটা। এটা খাবি? হুম, একটা আগে দাও, খেয়ে দেখি পারলে তারপরে। পেটি মাছ খাই, এটা খা। এটা খা। ওইটা না, তাহলে এইটা দাও। এটা এটা তো কাটাই, এটা খা। তাহলে ওই ওই পেটিটা দাও। পেটিটা খাবি? হ্যাঁ হ্যাঁ, একটা পটল দেবে, একটা আলু। বেশি এখন আলু খাচ্ছি না। আবার কি ভদ্রলোক হয়ে গেছে। হ্যাঁ গো। না গো, শুনবে না আমার কথা। ও আলু খায়। না, এখন কম খাচ্ছি, আবার মাঝে মাঝে এক একদিন কম খাই, এক একদিন বেশি খাই। দেবো ঝোল দেবো? না, আর দেবে না, ভাত দেবো? একদম না। এই যে একদম থলতলা তেল। ছোটবেলার কথা বলে ফেললাম। হ্যাঁ, ভালো তো মাছটা। ফ্যান্টাস্টিক হয়েছে, ফ্যান্টাস্টিক। আহা, দারুণ হয়েছে। মাছটাও খুব সুন্দর। দারুণ হয়েছে মা, লাভ ইউ মা, হেভি সুন্দর হয়েছে। ফ্যান্টাস্টিক হয়েছে। যে একবার খাবে মুখে লেগে থাকবে, আর কিচ্ছু লাগবে না। চাটনি করতে দেয় না বন্ধুরা, চাটনি খেতে দেয় না, চিনি করবে। চাটনিটা গরম করে একটু খেলে ভালো লাগে, মুখটা ছাড়ে। বেশি চিনি খাওয়াটা ভালো না। দেবে না চাটনি করতে, খুব কম। তো ভাত নে না। না, আমার পেট ভরে গেছে। অনেকে কমেন্ট করে বলছে, মানে দুই একজন লোক, যে তুমি অমুক চ্যানেলে ওরকম ভাবে খায়, তুমি তার দেখা দেখি খাচ্ছ, কিন্তু আমি তো এইভাবেই খাই। কি বলো মা? তুই ছোটোর থেকে ওরকম করি। আমি তো মানে ছোটবেলা থেকে এইভাবেই খেতেই পছন্দ করি। এর জন্য কাউ সবাই দেখা দেখি, পছন্দ। যে কি ডালের সাথে মাছ খায়, মাছের সাথে ডাল খায়, তো রাগাতো সবাই। তো শুনেই না ওই রকম করে খায়। আমি ছোটবেলা থেকে এইভাবে খেতেই পছন্দ করি, কখনো ফলো করে চলা যায় না। আমি আমার খাওয়া যেইভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আহা, আমি আরো রেগে যাই, যে একটা দিয়ে খাস হাত বুঝবি না, শুনবে না। ওই ডালের সাথে মাছ, মাছের সাথে ডাল মিশিয়ে বাবার মতো হয়েছে। ওর বাবার পুরো, ওর বাবার খাওয়া রকম। হুম, বাবা ওরকম ভাবে খায়। দারুণ পিসটা। কি সুন্দর রান্না করেছো মা। তোমার এত শরীর খারাপ, তা সত্ত্বেও তুমি কত সুন্দর করে রান্না করো। এটা সত্যিকার, এটা অনেক বড়, এটা অনেক বড় পাওনা জিনিস আমাদের। তোমার শরীরটা সুস্থ হয়ে যাক মা,
আর কিছু চাই না, আমার তো শরীরে কিছু না, ব্যথা যন্ত্রণাটাই হুম। শেষ হয়ে যাচ্ছে। কমে যাবে, কিচ্ছু থাকবে না, দেখবে একদিন এমন ব্যথা সবার ভালোবাসাতে তুমি ভালো হয়ে যাবে। কত লোক তোমাকে ভালোবাসে, এই ভালোবাসাতেই তুমি ভালো হবে। তোমরা বন্ধুরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এরকম পাতলা ঝোল খাবে, গরম করে খুব ভালো লাগবে, আর শরীরের পক্ষেও ভালো। একজন সাবস্ক্রাইবার বন্ধু আমার মাকে মা বলে ডেকেছে, সে মাঝে মাঝেই ফোন করে। নাম তার দোলা, দোলা ঘোষ, আসামে থাকে। মাঝে মাঝেই প্রায় প্রায় ফোন করে। মাও কথা বলার সময় ওর সাথে কথা বলতে বলতে কেঁদে দেয়, ও কেঁদে দেয়, মানে এতটাই মিস করে। খুব ভালো সম্পর্ক। সবাই ভালো থাকুক এইভাবেই। কি তাই তো মা? 100 বার। ভিডিও মানে ছাড়লেই দোলার কমেন্ট সবার আগে ঢোকে, আমাকে মেসেজ করে বলে। কখনো যদি না দিতে পারে, দেরি হয়ে যায়, মানুষ মাত্রই তো তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে, দেরি হতেই পারে, স্পেয়ার টাইমেই তো সে দেখবে। তখন বলে কি, আমার আজকে কমেন্টটা দেরি হয়ে গেল না, সবার কমেন্ট পড়ে গেছে, মেসেজ করে বলে। আমি বলি না না, একদমই তা না। যাই হোক, সবার ভালোবাসা এইভাবেই থাকুক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের জন্য। চলো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। আর কি রকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে লিখো। টাটা। আর দেবো না রে বাবা, কি? আর হাওয়া দিচ্ছি না। কেন? এ বাবা, সবার সামনে দেখানোর জন্য তুমি হাওয়া দিলে, এখন আর দেবে না বলছো? আর দেবো না, খাওয়া হয়ে গেছে। ও, খাওয়া হয়ে গেছে বলে আর দেবে না? দাও দাও দাও, আর একটু দাও। না। কেন কেন কেন?